মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যদি এই মহিলাদের কথাই চিন্তা না করে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই মন্ত্রণালয়ের দরকার কি? একটা ঈদ গেল, ঈদুল আজহা গেল, ঈদের রাতে আমরা এখানে ছিলাম, মানে সরকারের কি কোনো মাথা ব্যথা নাই? এটা খুব অবাক লাগতেছে। আর হচ্ছে আমরা তো মহিলাদেরকে নিয়ে কাজ করি, আমরাও মহিলা, এখানে বাচ্চাও আছে, বাচ্চা নিয়েও মানুষ আছে। এখন হচ্ছে যে তাহলে আমি বলবো কি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যদি এই মহিলাদের কথাই চিন্তা না করে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই মন্ত্রণালয়ের দরকার কি? এখন হচ্ছে যে সংস্কার কাজ করতেছে শুনলাম, নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ওদেরকেও জানানো হয়েছে, ওরাও কেউ আসেনি। তাহলে কি হচ্ছে যে দেশের একটা জনবল হচ্ছে যে বঞ্চিত হয়ে যাক, কারো কোনো মাথা ব্যথা নাই, এটাই তো এটা প্রমাণ করতেছে। আমাদের তখনও যদি ছেড়ে দিত আমাদের চাকরির বয়স থাকতো, এখন তো আমাদের চাকরির বয়স নেই, এখন আমরা কোথায় যাব? আমরা তো পড়ালেখা করেছি, প্রত্যেকটা মেয়ে গ্রাজুয়েট, এখন প্রত্যেকটা মেয়ে উচ্চশিক্ষিত, তাহলে পড়ালেখা করেছি কি হচ্ছে যে বেকার হয়ে বসে থাকার জন্য? চাকরি করেছি। এখন আমাদের সঠিক সময়ে ওনারা যদি সঠিক পদক্ষেপ নিতেন, তাহলে আমরা আজকে বেকারের ঝুঁকিতে পড়তাম না। দেশে যে হারে বেকার সংখ্যা বাড়তেছে, তার উপরে আমাদেরকে এতগুলি মেয়েকে বেকার করে দিচ্ছে, আমাদের পরিবার কতটা হচ্ছে যে নিম্নস্তরে নেমে যাবে। চিন্তা করে দেখেন দেশের অর্থনীতি কতটা খারাপ অবস্থা হবে। ইমোশনও আসে না এখন, এই 12টা দিন রাস্তায় বসে থেকে, মানে আমাদের হচ্ছে যে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা হচ্ছে যে বাসায়ও ফিরতে পারবো না, আমরা হচ্ছে যে রাস্তায় মরতে হবে। তো আমাদের একটাই লক্ষ্য, যে আমাদেরকে উদ্দেশ্য যে আমাদেরকে হচ্ছে জনবল সহ রাজস্বকরণ করতে হবে, এবং সেই সাথে আমাদের যে এতদিনের যে কর্তনকৃত যে বেতন থেকে যে টাকাগুলো কেটে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো যেন ফেরত দেওয়া হয়। আমাদের তো দাবি ন্যায্য। আমাদের এই যে 28 তারিখ থেকে যে আমাদের যে আমরা যে জনবল যারা আসছি, তথ্য সেবা কর্মকর্তা সহকারীরা, তারা এই যে রাস্তার মধ্যে থেকে যে এই যে অনাহারে থেকে এই যে অনশন কর্মসূচি শেষ করার পর আবার দীর্ঘ লাগাতার ঈদও পার হলো, তারপরও এখনো 15 দিন যাবত রাস্তায় পড়ে আছে মেয়েরা, কিন্তু আমাদের উপর মহলের এখনো পর্যন্ত টনক নড়ছে না। তো আমরা আসলে চাই যে তারা যেন তাদের যে নিশ্চুপ যে কর্মসূচি তারা পালন করতেছে, সেই ভূমিকা থেকে তারা বের হয়ে আসুক এবং আমাদের দিকগুলো বিবেচনা করুক, যে আমাদের দাবিটা যৌক্তিক না অযৌক্তিক, সেটা বিবেচনা করে তারা একটা সিদ্ধান্ত নিক, যাতে আমাদের এই মেয়েরা ঘরে ফিরতে পারে।